ব্যবস্থা করব আমি আল্লাহ, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ ডাক দিয়া কয়, হে মরিয়ম, তুমি ইশারাতে মানুষরে বলবা তুমি রোজা রাখছো। কারণ ওই সময় রোজা রাখার সিস্টেম ছিল, কথা না বললে মানুষ মনে করতো যে ওই লোকটা রোজা রাখছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবার সন্তানরে দুধ খাওয়াইলেন, সন্তানরে কোলে নিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দুধ পান করতেছেন মায়ের স্তনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললে, যাও জনসম্মুখে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন, ওই জায়গা থেকে জনসম্মুখে গেলেন। মানুষ যখন দেখলেন মরিয়ম কি, দেখার সাথে সাথে মানুষ সি সি করতেছে, হাই হাই এটা কি, তোমার কোলে কেন বাচ্চা, তোমার তো বিয়া হয় নাই। মানুষ তারে গালিগালাজ করতেছে, কেউ বলতেছে দেখো তার বাপটা অনেক ভালো ছিল, কিন্তু এমন একটা সন্তান যে জিনা করেছে, নাউজুবিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা কয় না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছে আল্লাহর পক্ষ থেকে ওনারে যেটা বলা হয়েছে, তিনাকে বলা হয়েছে চুপ থাকার জন্য। এবার মানুষ কয়, শুনো, সে তো বাইতুল মুকাদ্দাসে থাকতো, মসজিদের কামরায় থাকতো, তার কাছে একটা চাবি, আর তার খালু জাকারিয়ার কাছে একটা চাবি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় এই কাণ্ড করছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এবার মানুষ ধইরা তিনাকেও শহীদ করে দিল, হত্যা করে ফেলল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কোনো কথা কয় না। এবার মানুষ যখন জিজ্ঞাসা করে, আল্লাহ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানায় দিলেন, ও মরিয়ম, তোমার কোলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, ঈসা পয়গম্বর আছে, মানুষ যখন তোমাকে বলবে এটা কার সন্তান, কোথা থেকে এসেছে, তখন এই ইশারাতে তুমি বুঝাইয়া দিবা আমি রোজাদার, এই সন্তানের সাথে আপনারা কথা বলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
মোহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল মুহররম মাসে কি কি ঘটনা ঘটেছে। যেহেতু এখন মুহররম মাস চলতেছে, তো আমরা আলোচনা করতে করতে এই পর্যন্ত এসেছিলাম এই মুহররম মাসেই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিয়ামতের আগে আবারও দুনিয়াতে আসবেন। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে দাজ্জালের আবির্ভাব যখন হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই দাজ্জালকে জাহান্নামে পাঠাবে, কতল করবে, হত্যা করবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে কিভাবে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন 4 পদ্ধতিতে দুনিয়াতে মানুষ পাঠাইছেন। 1 নাম্বার পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন বাপ মা উভয়কেই ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর ওনার বাম পাজর থেকে আমাদের আম্মাজান বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। এই হইল 2 পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতি হইল আল্লাহ রাব্বুল আলামিন বাপ ছাড়া সন্তান দিয়েছেন। এটা আল্লাহর কুদরতের নিদর্শন। বাপ ছাড়া সন্তান দিয়েছেন, যেই সন্তানকে আল্লাহ বাপ ছাড়া দুনিয়াতে পাঠাইছেন, মায়ের গর্ভে দিছেন, তিনিই হচ্ছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিভাবে তিনি আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরত নিদর্শন প্রকাশ করেছেন বাপ ছাড়া সন্তান দিয়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা অনেক বড় নিয়ামত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নামে কোরআনে একটা সূরা আছে, যেই সূরার নাম সূরা মরিয়ম। এখানে পুরা ঘটনা আছে। আমি সংক্ষেপে আপনাদেরকে একটু ধারণা দেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাপ ছাড়া কিভাবে মায়ের গর্ভে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার নাম ছিল ইমরান, ওনার নানির নাম ছিল হান্না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার মায়ের পেটে, তখন আল্লাহর কাছে মান্নত করেছিলেন, আল্লাহ আমার সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। কিন্তু ঘটনাক্রমে যখন সন্তান দুনিয়াতে আসলো, সন্তান হয়েছে মেয়ে, যার নাম রাখা হয়েছে মারিয়াম। এখন মেয়ে হয়েছে, যেহেতু মান্নত করেছিলেন যে ওনার ফায়দার জন্য কোনো কাজে লাগাবেন না, আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন, এখন আল্লাহর ঘরের খাদেমা বানায়া দিলেন। বাইতুল মুকাদ্দাসের সাথেই 1 রুম, আলাদা কামরা, এটা ওনার জন্য নির্ধারণ করা হলো। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি আব্বা ছিলেন, তিনিই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। ঘটনাক্রমে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখন তিনার পিতা দুনিয়াতে নাই, মারা গেছে। তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর নবী। এখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রুম দেওয়া হলো। রুমের একটা চাবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আর একটা চাবি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি মাঝে মধ্যে রুম থেকে বাহির হয়, মসজিদ
ঝাড়ু দেয়, পরিষ্কার করে, আবার তিনি রুমে চলে আসেন এবং রুমেই তিনি ইবাদত বন্দেগী করেন। এই রুমটা ছিল পশ্চিম পাশে। তিনি একদিন পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে গেলেন। কোন তাফসিরের মুফাসসিরিনে কেরাম বলেছেন যে তিনি পূর্ব পাশে যে রুমটা, ওই জায়গায় তিনি ইবাদত বন্দেগী করার জন্য গিয়েছিলেন নির্জনে। কিন্তু প্রসিদ্ধ মত যেটা, সেটা হলো তিনি ওই জায়গায় গোসল করতে গিয়েছিলেন পূর্ব পাশের রুমে, হযরত মারিয়াম আলাইহিস সালাতু সালাম। যখন তিনি গোসল করতে গেলেন, ওই পূর্ব পাশে গোসলখানা ছিল। তিনি হিজাব পরিহিত অবস্থায় গিয়েছেন পর্দার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন গোসলখানায় ঢুকলেন, সুন্দর সুদর্শন একটা যুবকের রূপ নিয়ে তিনি ঢুকলেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তো ছিলেন আল্লাহর একজন খাঁটি বান্দি, আল্লাহর একজন প্রিয় বান্দি, মুত্তাকিন ফরহেজগার বান্দি। যখন তিনি দেখলেন একটা সুদর্শন যুবক তার সামনে দাঁড়ানো, এবার তিনি ভয় পেয়ে গেলেন। এখানে কেন আপনি আসছেন, কিভাবে আসছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ডাক দিয়া কয়, ও মরিয়ম, তুমি ভয় পাও না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা, আমার নাম হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। গোসলখানায় আপনি কেন আসছেন, কি উদ্দেশ্য? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই কথা কয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কয়, আল্লাহ আমারে পাঠাইছে আল্লাহর একটা কুদরত প্রকাশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে। আপনার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাপ চারা সন্তান দিবেন। বাপ চারা সন্তান আল্লাহ আপনার পেটে দিবেন, দিয়া আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন প্রকাশ করবে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, কি বলেন? আমার তো এখনো বিয়েই হয় নাই, আমার পেটে কিভাবে সন্তান আসবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, আল্লাহর হুকুমে হবে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন এই কথা বললেন যে আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি হা করেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের রেহেমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন। সুবহানাল্লাহ, মায়ের পেটে সন্তান চলে গেল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম এখন খুব চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, তুমি একটা নিরাপদ স্থানে চলে যাও। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম গোসলখানা থেকে বাহির হইয়া মসজিদ থেকে একটু দূরে যেই জায়গায় ওই নিরাপদ স্থানে চলে গেল, ওই জায়গায় যাওয়ার পর এবার তিনার শরীরটা দুর্বল হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। একজন আওয়াজ দিয়া কে যেন কয়, হে মরিয়ম, দেখো তোমার পাশে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের কাছে চলে যাও, গিয়া ওই জায়গায় হেলান দিয়া বস। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম খেজুর গাছের কাছে গেলেন। খেজুর গাছটা ছিল মরা। আল্লাহর কি কুদরত! মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম খেজুর গাছে হেলান দিতে দেরি হয়, মরা গাছটা জীবিত হইতে দেরি হয় না। মরা খেজুর গাছ জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পর ওই খেজুর গাছের কোনো ডালপালা ছিল না, ডালপালা হইল, খেজুরের ফুল ধরল, সাথে সাথে খেজুরও হয়ে গেল। সুবহানাল্লাহ। খেজুর হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে জানানো হইল, ও মরিয়ম, এই যে খেজুর গাছে খেজুর,
তোমার যখন পেটে ক্ষুধা হয় এই খেজুর গাছ থেকে তুমি খেজুর খাইবা। আল্লাহ রাব্বুল আলামিন রে মরিয়ম আলাইহিস সালাতু সালাম ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, আমি খেজুর গাছ থেকে কিভাবে খেজুর পারবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মরিয়ম, সামান্য তুমি একটু হাতে একটু ধরবা, খেজুরের আশায় তুমি ধরতে দেরি হবে, খেজুর তোমার কাছে পড়তে দেরি হবে না। এবার মরিয়ম আলাইহিস সালাতু সালামের পানির প্রয়োজন। শুধু খেজুর খালেই তো হবে না, পানিও লাগবে। মরিয়ম আলাইহিস সালাতু সালাম রে কে যেন আওয়াজ দিয়ে বলল, নিচে তাকাও। মরিয়ম আলাইহিস সালাতু সালাম নিচে তাকাইলো। নিচে তাকাইয়া দেখে আল্লাহর কুদরতে মরিয়ম আলাইহিস সালাতু সালামের নিচে পানির ফোয়ারা দেখা যায়। পানির ফোয়ারা দেখা যায়। মরিয়ম আলাইহিস সালাতু সালাম ওই জায়গা থেকে পানি খাইলেন, খেজুর খাইলেন, শরীরটা একটু ভাল লাগতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আসবে সময় হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে মাত্র 3 দিন সময়। ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আসবে। মরিয়ম আলাইহিস সালাতু সালামের শরীরটা ক্লান্ত, তিনি একটু তন্দ্রায় গেলেন, ঘুমাইলেন। ঘুম থেকে উঠা দেখে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম প্রসব হয়ে গেছে। বসা অবস্থায় দেখে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আসার পরে এখন তার ভিতরে আরো ভয় কাজ করতেছে। তিনি এবার চিন্তা করে, হায় হায়, আমি যখন এই সন্তান নিয়ে মানুষের কাছে যাব, মানুষের কাছে কি জবাব দিব? মানুষ যখন জিজ্ঞাসা করবে এই সন্তানের বাপ কোথায়, তুমি মনে হয় জিনা করেছো, নাউজুবিল্লাহ, আমি তো একজন পবিত্রা মহিলা, আমি তো কোনো পুরুষের সাথে জিনা করি নাই, বেবিচার করি নাই, বেবিচারিনী হই নাই। ও আল্লাহ, আমি এখন কি করব? চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ও মরিয়ম, টেনশনের কারণ নাই, ব্যবস্থা সব কিছু করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ব্যবস্থা করব আমি আল্লাহ, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। মরিয়ম আলাইহিস সালাতু সালাম এবার আল্লাহ ডাক দিয়া কয়, হে মরিয়ম, তুমি ইশারাতে মানুষরে বলবা তুমি রোজা রাখছো। কারণ ওই সময় রোজা রাখার সিস্টেম ছিল, কথা না বললে মানুষ মনে করতো যে ওই লোকটা রোজা রাখছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালামের মা এবার সন্তানরে দুধ খাওয়াইলেন, সন্তানরে কোলে নিলেন। ঈসা আলাইহিস সালাতু সালাম তখন দুধ পান করতেছেন মায়ের স্তনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললে, যাও, জনসম্মুখে যাও। ঈসা আলাইহিস সালাতু সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু সালাম এবার কি করলেন, ওই জায়গা থেকে জনসম্মুখে গেলেন। মানুষ যখন দেখলেন মরিয়মকে, দেখার সাথে সাথে মানুষ সি সি করতেছে, হায় হায়, এটা কি? তোমার কোলে কেন বাচ্চা? তোমার তো বিয়া হয় নাই। মানুষ তারে গালিগালাজ করতেছে, কেউ বলতেছে দেখো তার বাপটা অনেক ভালো ছিল, কিন্তু এমন একটা সন্তান যে জিনা করেছে, নাউজুবিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু সালাম কোনো কথা কয় না। মরিয়ম আলাইহিস সালাতু সালাম শুনতেছে আল্লাহর পক্ষ থেকে ওনারে যেটা বলা হয়েছে, তিনাকে বলা হয়েছে চুপ থাকার জন্য। এবার মানুষ কয়, শোনো, সে তো বাইতুল মুকাদ্দাসে থাকতো, মসজিদের কামরায় থাকতো, তার কাছে একটা চাবি, আর তার খালু জাকারিয়ার কাছে একটা চাবি। জাকারিয়া আলাইহিস সালাতু সালাম মনে হয় এই কাণ্ড করছে। জাকারিয়া আলাইহিস সালাতু সালাম রে এবার মানুষ ধৈরা তিনাকেও শহীদ করে দিল, হত্যা করে ফেলল। মরিয়ম আলাইহিস সালাতু সালাম এবার কোনো কথা কয় না। এবার মানুষ যখন জিজ্ঞাসা করে, আল্লাহ মরিয়ম আলাইহিস সালাতু সালাম রে জানায় দিলেন, ও মরিয়ম, তোমার কোলে যে ঈসা আলাইহিস সালাতু সালাম আছে, ঈসা পয়গম্বর আছে, মানুষ যখন তোমাকে বলবে এটা কার সন্তান, কোথা থেকে এসেছে, তখন এই ইশারাতে তুমি বুঝাইয়া দিবা আমি রোজাদার, এই সন্তানের সাথে আপনারা কথা বলেন। সুবহানাল্লাহ। এই সন্তানের সাথে আপনারা কথা বলেন। মরিয়ম আলাইহিস সালাতু সালাম যখন মানুষদেরকে এই কথা বললেন যে আমি রোজা রাখছি, ইশারাতে বুঝাইলেন আপনারা আমার সন্তানের সাথে কথা বলেন, সে কে, সেই তার পরিচয় দিবে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু সালাম দুধের বাচ্চা, মার স্তনে দুধ খায়।
আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শিখাইয়া দিয়েছেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, মরিয়ম এইভাবেই তিনি জনসম্মুখে মানুষদেরকে বললেন, এই সন্তানের সাথে আপনারা কথা বলেন। মানুষ তো আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? দুধের বাচ্চার সাথে আমরা কি কথা বলবো? কারণ স্বাভাবিকভাবে আমরা জানি দুধের বাচ্চা তো কথা বলতে পারে না। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ যদি চায় হয়, হয় কি হয় না? আল্লাহ যদি চাই সব হয়। যেমন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলেখা যখন খাস কামরায় নিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয় তার ভিতরে, কারণ তিনি আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর নাম নিয়ে দৌড় দিলেন। 7টা দরজা খুলে গেল। শেষের দরজার কাছে আইসা জুলেখা পিছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ধরছে, কিন্তু পাঞ্জাবি ছিঁড়ে গেছে। তিনি আবার দরজা দিয়া বাহির হইলেন। তার সামনে মিশরের বাদশা আজিজ পড়ল। জুলেখা ব্যাপার কি? জুলেখা এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দোষী বানায়া দিল। ও আমার স্বামী, সে আমার সাথে বেবিচার করতে চাইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, না না, আমি তো বেবিচার করি নাই। বলে, তোমার সাক্ষী কি? আল্লাহর কুদরত আল্লাহ জানায়া দিলেন, হে ইউসুফ, এই যে একটা মা বাচ্চা কোলে নিয়ে আসে, তুমি দেখায়া দিবা বাচ্চার কাছে জিজ্ঞাসা করার জন্য, বাচ্চা তোমার সাক্ষী। আল্লাহর কি কুদরত! বাচ্চার কাছে যখন জিজ্ঞাসা করা হয়, বাচ্চা এবার সুন্দর দুধের বাচ্চা জবাব দেয়। পাঞ্জাবি যদি পিছন দিকে ছিঁড়া থাকে তাহলে জুলেখা দোষী, আর পাঞ্জাবি যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। আল্লাহু আকবার! ছোট বাচ্চা কথা বলছে, আল্লাহর কুদরত। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাই যখন দেখায় দিছে, এবার মানুষ জিজ্ঞাসা করছে, তুমি কে? তোমার পরিচয় কি? কোথা থেকে আসছো? এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের বাচ্চা এবার ডাক দিয়া কয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহু আকবার! ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে পাঠাইছে, আমারে কিতাব দিছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা কয়, মানুষ বিশ্বাস করলো, ঠিক আছে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাপচারা সন্তান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বাপচারা দুনিয়াতে পাঠাইছেন। এই হইল 3 নাম্বার পদ্ধতি। আর 4 নাম্বার পদ্ধতি হলো যে আমাদের সমাজে যে প্রচলিত সিস্টেম আছে, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যারা আমরা দুনিয়াতে আসছি, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের 4 নাম্বার পদ্ধতি। এই 4টা পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সন্তান, দুনিয়াতে মানুষ পাঠাইছে। তাহলে চিন্তা করেন, এই যে মুহররম মাস, এই মুহররম মাসের 10 তারিখে এই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উঠায় নিছেন। কিভাবে উঠায় নিছেন? ওনাদের উম্মতের মধ্যে এমন অবস্থা হয়েছে, একটা পরামর্শ হচ্ছে যে ঈসারে হত্যা করব, নাউজুবিল্লাহ। হত্যা করার জন্য লোক রেডি করলো, পরামর্শ হয়ে বসলো, একজনের ভিতরে পাঠাইলো এক ইহুদিরে, যে তুমি যাও, আল্লাহর কি কুদরত! হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উপরে উঠায় নিছেন। কিছুক্ষণ পরে তারা সবাই ঢুকলো। ঢুইকা দেখে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় ওই ইহুদির চেহারা রূপান্তরিত করছে। এখন তারা তাড়াতাড়ি ধইরা তারে শুলে চড়াইলো, হত্যা করলো। এখন তারা চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? ভিতরে তো লোক ছিল 2 জন, একজন ঈসা নবী আর একজন হচ্ছে আমাদের লোক। তাহলে ঈসা নবীরে যদি আমরা হত্যা করে থাকি তাহলে আমাদের লোকটা গেল কই? আর যদি আমাদের লোক মেরে থাকি তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেল কই? যেই দিনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হেফাজত করে দ্বিতীয় আসমানে উঠায় নিয়েছিলেন, ওই দিনটাই ছিল মুহররম মাসের 10 তারিখ। সেই জন্য ভাইয়ারা আমার, এখন মুহররম মাস চলতেছে। আমি আগেও বলেছি যে এই মুহররম মাসটা বড় দামি, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। এই মাসে অনেক ঘটনা ঘটেছে। পৃথিবী যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন,
যে সময় শেষ করেছিলেন সব কিছু, এই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আবার এই পৃথিবী যেদিন ধ্বংস হবে, কিয়ামত হবে, ওই দিনটাও হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, পৃথিবী কিয়ামত হয়ে যাবে। এজন্য ভাইয়ার আমার, আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদ নামাজ পড়ি, নফল নামাজ পড়ি। এভাবে যদি আমরা জীবনটা গড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমরা ইনশাআল্লাহ যাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।